একটা ভিডিও অনেকে দেখেছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইফতার মাহফিলে দাওয়াত পেয়েছেন বড় বড় শীর্ষস্থানীয় আলেমে দ্বীন বাংলাদেশে। তার ভিতরে আহলে হাদিসের মুনি মুক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনিও দাওয়াত পেয়েছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে দেখা করার জন্য এসেছেন কে? স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী আসার কারণে তিনি তার আসন থেকে দাঁড়ান নাই। এক, ওই ইফতার মাহফিলে বড় বড় আলেমরা ছিলেন। ইফতারের পূর্বে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা বেদাত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একাই সুন্নাতের উপর অটল ছিলেন, তিনি বেদাতের সাথে আপোষ করেন নাই। আরে ভাই, প্রধানমন্ত্রীকে আমাকে যদি দাওয়াত না দেয় আমারও কোনো আফসোস নাই, কিন্তু সুন্নাতের উপর অটল থাকতে হবে। যে কোনো মূল্যে সুন্নাতকে কোনোভাবেই ত্যাগ করা যাবে না, তিনি সেই জায়গাতেও দেখিয়ে দিয়েছেন। দুইটা বেদাত আমাদের সমাজে আসে না নাই? ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাত। শুনুন, আমাদের সমাজের হুজুররা বলে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আসেন আমরা একটু মোনাজাত করি। কিন্তু হাদিসে আসছে রোজাদারের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ইফতারকারীর দোয়া কবুল হয় এটা নাই। তার মানে রোজা যখন থেকে আপনি সাহারিকে রেখেছেন তখন থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত পুরো 12-13 ঘন্টার সময়, পুরো সময়টাই হলো দোয়া কবুলের সময়। এই দোয়া কবুলের সময়ের জন্য, দোয়া কবুলের জন্য হাত তোলাও জরুরি না, এই দোয়া কবুলের জন্য সবাইকে নিয়ে করাও জরুরি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো ইফতারের পূর্বে হাত তুলে সম্মিলিত মোনাজাত করেন নাই। যার যার মতো ব্যক্তিগত দোয়া করেছেন, যার যার মতো ব্যক্তিগতভাবে দোয়া করা হলো সুন্নাত, সম্মিলিতভাবে করা হলো বেদাত। এত বড় একটা জাতীয় অনুষ্ঠান গিয়েও তিনি বেদাতকে ত্যাগ করেছেন, সুন্নাতের উপর অটল থেকেছেন। এর নাম হলো সুন্নাত কিভাবে পালন করতে হয় তার দৃষ্টান্ত। আপনার কাছে জিজ্ঞেস করছি, আমরা তো নেতাদেরকে তেল মারতে মারতে বাংলাদেশে সরিষার তেল শেষ, গানের তেল শেষ। আপনার কাছে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী আসে, আপনি তো লাভ দিয়ে 3 বারে দাঁড়াবেন। তিনি দাঁড়ালেন না কেন? তার গায়ে কি শক্তি নাই? আছে শক্তি, কিন্তু দাঁড়ালেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন অসুস্থ, তিনি সাওয়ারির উপর থেকে নামতে পারছেন না, তখন তিনি বলছেন কওমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা এসেছে, নামতে পারে না, তাকে ধরে নামায় আগায় নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতার সম্মানে তার দাঁড়াতে বলেন নাই, তার ওজর থাকার কারণে তাকে ধরে নামানোর জন্য বলছেন। এই দলিল লাগাই দিছে তারেক রহমান নেতা না, কেন দাঁড়ালেন না? আরে ভাই, নেতার সম্মানে দাঁড়ানো বেদাত। নেতাকে যদি অতিরিক্ত সম্মান করা হয়, অতিরিক্ত সম্মান হলো শিরকের দ্বারকে উন্মুক্ত করে, তিনি জানেন এটা বেদাত। এজন্য জনাব তারেক রহমান আসার পরেও তিনি দাঁড়ান নাই। মানুষকে বলবে এটা দেখে বেদাত করা যাবে না, সুন্নাতের উপর এইভাবে অটল থাকতে হবে, তবেই আপনি রমজান মাসে ক্ষমা পাবেন, নবী রমজান মাসে ক্ষমা পাওয়া যাবে না। আসুন 2 নম্বর, তারাবিহের সালাত। তারাবির সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। ওজর না হলে কখনো ত্যাগ করবেন না। আপনি জামাত পান নাই, বাসায় একা একা পড়েন। বাসায় আপনার স্ত্রী আছে, তাকে নিয়ে জামাতে পড়েন। বাসায় আপনার ছেলে সন্তান আছে, তাকে নিয়ে জামাতে পড়েন। আপনি এই রাতে পড়তে পারেন নাই, শেষ রাতে পড়েন। সুন্নাতে মুআক্কাদা ত্যাগ করা যাবে না। কিন্তু এই সুন্নাতে মুআক্কাদা আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে নেকির আশায় যে ব্যক্তি তারাবির সালাত আদায় করে, আল্লাহ ওই বান্দা বান্দির পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে কে? নবীর মতো তারাবি পড়বে। নবীর তরিকার বাইরে যদি কেউ তারাবির সালাত আদায় করে, সে কিন্তু তারাবির নামাজ আদায় করেও ক্ষমা পাবে না। আমাদের সমাজে তারাবির সাথে নবীর তারাবির সাথে একটু মিল আমরা একটু দেখি আছে কতটুকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আমল কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি রমজান মাসের কথা বলছো? আমি 12 মাসের কথা বলছি। আল্লাহর নবী রমজান মাসে হোক অথবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন নাই। এই 11 রাকাত থেকে 3 রাকাত ছিল বিতের, বাকি থাকে 8 রাকাত। তিনি 8 রাকাত পড়েছেন। কিভাবে পড়েছেন শোনো, 2টা কথা বলছি। তিনি 4 রাকাত পড়তেন বিশ্রাম নিয়ে, আবার 4 রাকাত পড়তেন। এই 4 8 রাকাত এত সুন্দর করে পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। ওই 4 রাকাত আর ওই 4 রাকাত মোট 8 রাকাত নামাজ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত দীর্ঘ কেরাত ছিল। রুকুতে সাজদায়, রুকু থেকে দাঁড়ানোর পরে 2 সাজদার মাঝখানে এত সময় নিয়ে পড়েছেন। ওটা বোঝানোর জন্য যে ভাষা জ্ঞান জানা দরকার, আমি আয়েশার ওই ভাষাই জানা নাই। হাদিসে 2টা কথা পেয়ে গেল। এক, আমাদের নবীর তারাবির নামাজ ছিল খাটো না লম্বা?
আমাদের নবী নামাজটাকে সুন্দর করে পড়েছেন না অসুন্দর? এখন সুন্দর কি আর খাটো আর লম্বা কি? খাটো আর লম্বা হলো, শুনুন, কেরাত বড় করে পড়া হলো সুন্নাত। আপনি বড় কেরাত পারেন না, ছোট কেরাত দিয়ে পড়েন, সালাত হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই জন্য কি তাড়াহুড়া করে পড়তে পারবেন না? এই জায়গায় ঢুকছে বিদআত। তারাবি সালাত, তারাবি শব্দের অর্থ হলো ধীর স্থির ভাবে বিশ্রামের সালাত, আর বাংলাদেশে এটাকে বানাইছে তারাবি মানে তাড়াতাড়ির নামাজ। কেমনে বুঝছি? আরে আমরা হুজুর বলা লাগবে না, আমি তো আমরা কবে বুঝে গেছি। কিভাবে বুঝলাম? আমি আল হিদায়াহ সালাফিয়া মসজিদে ঢুকছি, ঢোকার পরে দেখছি যে ইমাম সাহেব আস্তে আস্তে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে এশা নামাজ পড়তেছে। আর যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, তার কি নামাজ পড়তেছে? আপনার মুখে বলার দরকার নাই, আপনি প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছেন। তারাবির নামাজ মানে তাড়াতাড়ি নামাজ, এই অর্থ কার? বাঙালির। আর রাসূলের নামাজ ছিল ধীর স্থির ভাবে, ফরজ সালাত, নফল সালাত, অন্যান্য সালাত তিনি যেভাবে পড়তেন, তারাবির সালাতটা আরো ধীর স্থির ভাবে পড়তেন। প্রত্যেকটা শব্দ স্পষ্ট বোঝা যেত। রুকু থেকে দেরি করতেন, দুই রুকু থেকে দাঁড়ানোর পরে দেরি করতেন, সিজদায় গিয়ে দেরি করতেন, দুই সিজদার মাঝখানে তিনি দোয়া পড়তেন, তারপরে আদ্যপান্ত পুরো কাজটা তিনি শান্তশিষ্ট ভাবে করতেন। নবীন তো পুরো কোরআন মাজিদ মুখস্থ ছিল, তিনি বড় কেরাত দিয়ে পড়তেন। আমি ধরে নিলাম বড় কেরাত না হয় আপনি সূরা ফিল দিয়ে পড়েন, ওকে। কিন্তু নামাজে তাড়াহুড়া করেন কেন? শান্তভাবে তারাবির নামাজ পড়া সুন্নাত, তাড়াতাড়ি পড়া, কথা বলে রাখো, তাড়াতাড়ি পড়া আমাদের সমাজে বিদআত আছে না নাই? এই বিদআতের বিরুদ্ধে কথা বলবে কে? ইমামের তো বলা উচিত। আপনি যদি ওই বিদআতের সাথে সম্পৃক্ত রেখে তারাবির সালাত আদায় করেন, এই তারাবির সালাত আদায় করে আপনি পরকালে নেকিও পাবেন না, আর পরকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাত হাসিল করা সম্ভব না। যদি আপনি বিদআত ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি রমজান মাসে এই বরকত, এই রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। আসুন এবার 3 নম্বর, সাহারি খাওয়া। সাহারি খাওয়া সুন্নাত। সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত, সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত, সাহারি অল্প পরিমাণে খাওয়া সুন্নাত। এই সুন্নাত গুলোর মূল্য, মান, মর্যাদা যত বেশি, তার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত আছে। আমাদের সমাজে এই সুন্নাতকে কবর দেওয়া হয়েছে। কি? সাহারির জন্য আজান দেওয়া। আমার কষ্টের কথা আপনার সাথে আমি বলছি, সাহারির জন্য আজান দেওয়া যায়। বাংলার জমিনে অনেক মুফতি মাওলানা জানেও না, পালন করা পরে সাধারণ মানুষ বাদ দাও, সাহারির জন্য আজান দেওয়া যায়, বহু মুফতি মাওলানা জানেই না। আপনি এবার বলবেন আচ্ছা ঠিক আছে, পারলে তাহলে আজকে রাতে সাহারির আজানটা দিয়ে দেখেন। কালকে যদি আপনার আল হিদায়াহ সালাফিয়া মসজিদ ভাঙতে না আসে, কেন? আজান দিয়ে দিচ্ছেন, এলাকার সব লোক খাওয়া বন্ধ করে দিবে। এরপরে দেখা যায় কি রে, এখনো তো অনেক সময় আছে, আজান দিলে কি লিখে ধর হুজুর রে, আজান দিলে মসজিদ ভেঙে গেলাম, কি শুরু করছ? শোনেন, ইসলামী শরিয়াত এতটা বিজ্ঞানসম্মত, প্রত্যেকটা জায়গাতে আপনার প্রশ্নের উত্তর 1450 বছর আগে দেওয়া আছে। জানেন না অঙ্কটা আপনার? সাহারির আজান আর ফজরের আজানের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। সাহারির আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে না, ফজরের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে। ওই আসসালাতু খায়রুম মিনান নাওম শুনেই একজন ব্যক্তি বুঝে নেবে কোনটা সাহারির আজান আর কোনটা ফজরের আজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বেলাল যখন আজান দেয় খাওয়া চালাইয়া যাও, কারণ তিনি সাহারির জন্য আজান দিচ্ছেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে, তখন তোমরা খাওয়া বন্ধ করো, তখন তিনি ফজরের আজান দিচ্ছেন। এই যে সাহারির জন্য আজান, সাহারিতে জাগরিত করার জন্য নবীর জমানা থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় জাতীয়ভাবে প্রতিষ্ঠিত আছে, এখনো পর্যন্ত আছে, বাংলার জমিনে নাই। এখন সুন্নাত আমি জানলাম, পালন করতে না পারি, আপনার ওজন নাকি পাবেন না। সুন্নাতের জায়গায় কি বেদাত বসানোর অধিকার কারো আছে? না। ওই সুন্নাত নাই, সেই জায়গায় 70টা বেদাত ঢুকাইছে ওরা। কি কি বেদাত ঢুকাইছে? 2:30টার সময় হুজুর মসজিদের মাইকে দিয়ে সাইরেন লাগাই দিছে, এক বেদাত। 3টার সময় বলছে ভাই সাহারিকার সময় হয়েছে ওঠেন, এরপরে কোরআন তেলাওয়াত ছেড়ে দিছে, 3টা বেদাত। তারপরে আবার কিছুক্ষণ পরে দেখবেন মোবাইলে তার গজল চালায় দিছে, 4টা বেদাত। এর কিছুক্ষণ পরে দেখবেন আধা ঘন্টা বাকি আছে, এখনো যারা খাওয়া বাকি আছেন তাড়াতাড়ি খেয়ে নেন,
5টা বেদাত। এরপরে যারা ভাই 5 মিনিট আগে, ভাই 5 মিনিট সময় বাকি আছে, যারা মুখে পান খাইছেন না তাড়াতাড়ি গুলি করেন, 6টা বেদাত। এরপরে যখন সময় শেষ হয়েছে, এখন সময় শেষ হয়েছে, আপনারা খাওয়া বন্ধ করেন, কিছুক্ষণ পর আজান হবে, আজানের আগে সিয়ামের নিয়তটা করে নেন। এটা কি সুন্নাত না বিদআত? এক সুন্নাত উঠে দিয়ে তার জায়গায় কতগুলো বেদাত এস্টাবলিশ করা হয়েছে। আর এই বেদাত গুলো করে কে? মুসল্লি না ইমাম? তো বেদাতের বিরুদ্ধে কথা বলবে কে? সে নিজেই তো বেদাত করে। এবার আপনি বলবেন যে ভাই তাহলে আমরা ভোর রাতে জাগবো কিভাবে? ওঠার ওইটা কি? ওরে কি বলছেন, ওঠার ওই এখনো আপনার বাকি আছে? আরে বাংলার জমিনে যদি ভিক্ষুক থাকে তার ঘরেও কমপক্ষে 2টা মোবাইল থাকে, মোবাইলে অ্যালার্ম দিয়ে জাগা যায় না? এরপর আবার মাইক লাগবে কেন? তাহলে আমাদের কর্মসূচি কি? সাহারি খাওয়া, সাহারির সুন্নাত সম্মত ভাবে আপনার আমলগুলো করা, আর সাহারিতে যে বেদাত গুলো আছে এই বেদাত গুলোকে বর্জন করা। যদি বর্জন না করেন আপনি আপনার আমল করেও পরকালে নেকি। আসুন এরপরে সিয়াম রাখা ফরজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নারী পুরুষ সুস্থ সবল যদি থাকেন তাহলে দিনের বেলায় তাকে সিয়াম রাখতে হবে। আর যদি তিনি অসুস্থ থাকেন, কোন ওজরের কারণে রোজা ভেঙ্গেও ফেলেন, জনতার সামনে খাবার খাওয়া যাবে না। রোজাকে সম্মান করতে হবে, রোজাদারকে সম্মান করতে হবে। পার্সোনালি ব্যক্তিগতভাবে খাবার খাবেন, প্রকাশ্যে খেতে পারবেন না। তো সিয়াম রাখা ফরজ। এই ফরজ আমলটাকে আমরা একটা বেদাত দিয়ে কলুষিত করে ফেলছি। একটু আগে যে বললাম ভাই সাহারি খাওয়ার সময় শেষ, একটু পরে আজান হবে, আসেন সিয়ামের নিয়তটা করে ফেলে দিই। দেখি সিয়ামের নিয়তটা আপনারা শুনছেন কিনা। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনরা বলে নাকি বলে না? আচ্ছা অর্থটা শোনেন। নাওয়াইতু আন আসুমা, আমি নিয়ত করলাম রোজা রাখার, গদাম আগামী কালের। আপনারা বলেন সাহারি কি আজকের জন্য খেয়েছি না আগামীকালের জন্য খেয়েছি? আরে সাহারি খেলেন আজকের, নিয়ত করলেন কালকের, রোজার হালাত কি বলেন? আপনার মসজিদের মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন, মুফতি সাহেব নিয়তের অনুবাদটা বলেন। সাহারি তো খেলাম আজকে রোজা রাখার জন্য, আর আপনি নিয়ত শিখাই দিচ্ছেন আগামীকালকের জন্য, আমার রোজার হালাত কি বলেন? আপনি এটা কি হালাত হবে কি? গদা শব্দের অর্থ হলো আগামীকাল, আল ইয়াউমা শব্দের অর্থ হলো আজকে। আমাদের নবী এটা জানতেন। তিনি যদি আরবিতে, বাংলায়, ইংরেজিতে নিয়ত সাহাবীদেরকে শিক্ষা দিতেন, কিয়ামত পর্যন্ত তিনি গদাম শব্দটা শিখাইতেন না। তিনি বলতেন নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, অথবা নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা বলে সার্চ দেন। আসমান জমিনে যত হাদিসের কিতাব আছে, কোন একটা হাদিসের কিতাবে আল্লাহর নবী সিয়ামের নিয়ত মুখে কখনো শেখান নাই। সিয়াম রাখা ফরজ, সিয়ামের নিয়ত অন্তরে করা ফরজ। সাহারি খেয়েছে কেন? সিয়াম রাখার জন্য, বাস এটাই তো হয়ে গেছে। আর এরপরে আপনি আল্লাহকে মনে করাইয়া দিচ্ছেন, আল্লাহ ভোর রাতে উঠছিলাম, তুমি তো টের পাও নাই, মনে করাই দিচ্ছি আমি এই যে রোজা রাখতেছি। আল্লাহ কি দেখে না? অন্তরে নিয়ত করা ফরজ, আর মুখে শব্দ করে নিয়ত মুখে পড়া হলো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব নয়, বরং বিদআত। আমাদের সমাজে আছে না নেই? আপনি কিভাবে রমজানের বারাকাত হাসিল করবে? এবার এই বিদআত গুলো আপনাকে ত্যাগ করতে হবে। আসলে এবার 5 নম্বর, রমজানে ইফতার করা সুন্নাত। ইফতার করানো সুন্নাত। ইফতার আউয়াল ওয়াক্তে মানে শুরুতে তাড়াতাড়ি করাটাও সুন্নাত। ইফতার করা সুন্নাত, ইফতার করানো সুন্নাত। কেউ যদি কাউকে ইফতার করায়, যেই লোকটা সারাদিন সিয়াম রেখেছে আমি তাকে ইফতার করাইলে সে সারাদিন সিয়াম রেখেছে নাকি পাবে, আমি ইফতার করাইলেই সেই পরিমাণ নাকি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এখন কি যে ব্যক্তি রোজা রাখছে তাহলে তার রোজার নাকি কিছুই থাকবে না? হ্যাঁ, তারটা থাকবে, আমারটা বোনাস। ইসলামী শরিয়াতে আল্লাহর নেকির কোনো ভান্ডার নাই, তাকেও দিবেন আল্লাহ আমাকে দিবেন। এখন শুনুন, ইফতার করানো সুন্নাত, ইফতার করা সুন্নাত, এই 2 সুন্নাতের মান মর্যাদা গুরুত্ব যত বেশি, তার চাইতে আরো 100 গুণ গুরুত্বপূর্ণ সুন্নাত হলো তাড়াতাড়ি ইফতার করা। আমরা ইফতার করি, তাড়াতাড়ি করতে রাজি নেই। তাড়াতাড়ির মিনিংটা কি? সূর্য ডোবার আগে ইফতার করা না,
তাড়াতাড়ির অর্থ হলো সূর্য ডুবে গেছে, আর ওয়েট করা যাবে না। আমরা ওয়েট করি। আমাদের দেশে যারা হানাফি আছেন তারা ওয়েট করে 3 মিনিট, আর আমাদের দেশ সহ দেশের বাইরে যে শিয়া সম্প্রদায় আছে তারা এশা নামাজের পরে করে ইফতার। আর এর সাথে আবার যুক্ত হয়েছে যারা আহলে কোরআন, যারা হাদিস অস্বীকার করে, শুধু কোরআন মানে কথা দুমে হাদিস কি, হাদিস দিয়ে কি করবে? আল্লাহ তাআলা নবীরে পাঠাইছে কোরআন মাজিদের জন্য, কোরআন নাজিল হয়ে গেছে, এখন নবীর সব কাজ বাদ, শুধু কোরআন মানতে হবে। এই যারা হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানে, তারাও বলে আল্লাহ তাআলা বলছেন এই তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, আর যখন রাত অন্ধকার হয় তখন রাত শুরু হয়। তো আপনি যখন সূর্য ডুবে গেল অন্ধকার তো হলো না, আপনি কিভাবে ইফতার করবেন? এই জন্য শিয়া আর আহলে কোরআন তারা একসাথে ইফতার করে এশার পরে। এটা কি সুন্নাত না বিদআত? ভাই কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, কোরআনের আয়াত কি আপনার বাপের উপর অবতীর্ণ হয়েছে? কোরআনের আয়াত কি আপনার পিসাবের উপর অবতীর্ণ হয়েছে? কোরআনের আয়াত নাযিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা গাবাতিশ শামসু ফাকাদ আফতারা সায়েম, আর যে সূর্য যখন ডুবে গেল রোজাদার তখনই ইফতার করবে। অন্ধকার হয়েছে নাকি দেখার দরকার নাই, আজান হলো নাকি দেখার দরকার নাই, অন্য মানুষ করে নাকি দেখার দরকার নাই, সূর্য ডুবে গেলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ইফতার করতে হবে। এখন আমরা তাড়াতাড়ি ইফতার করি, এই জন্য আমাদের বিরুদ্ধে কত যে মিথ্যা অপবাদ। ওরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আরে ভাই সারাদিন থাকতে বললাম 5 মিনিটকে না খায় মরে যাবো নাকি? এই মেয়ে 2 মিনিটের কারণে রোজা ভেঙে যাবে, এত তাড়াহুড়া করার দরকারটা কি? সমাজ বোঝো না? সব মানুষ 2 মিনিট পরে ইফতার করতেছে, তুমি আগেই খেয়ে ফেললা, তুমি মানে সমাজও বোঝো না, তুমি এক অসামাজিক মানুষ। এরকম মিথ্যা অপবাদ আমাদের বিরুদ্ধে দেয় নাকি দেয় না? তাদের চোখে আঙ্গুল দিয়ে নবী হাদিস বলে গেছেন 1450 বছর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালান নাসুল ফিতরা, উম্মতে মুহাম্মাদি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে, মঙ্গলের মধ্যে আর হকের উপর থাকবে যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করলে কল্যাণ না অকল্যাণ? এটা কি ব্যক্তিগত কল্যাণ না জাতীয় কল্যাণ? পুরো মুসলিম জাতির কল্যাণ। আরেকটা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত মুসলমানেরা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবার অগ্নিপূজার ধর্ম সহ যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপর ইসলাম সমহিমায় সমুজ্জ্বল আর শক্তিশালী থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে জিজ্ঞাসা, বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ধর্মের নাম কি? সবচেয়ে ক্ষমতাধর ধর্মের নাম কি জানেন না? ডোনাল্ড ট্রাম্প লোক পাঠায় দেয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কোলে করে নিয়ে যায়। জানেন না ক্ষমতা কত বেশি? এক দেশের লোক, সেনাবাহিনীর লোক এসে আর এক দেশের প্রেসিডেন্টে তুলে নেয়, ক্ষমতা কম না বেশি? ফিলিস্তিনের লক্ষ লক্ষ জনতাকে হত্যা করলো, গাজা নামক পুরো রাষ্ট্রটাকে মানে পুরো শহরটাকে ধ্বংস করে ফেললো, কেউ কিছু সেও সাও করতে পারলেন না। ক্ষমতা তাদের কম না বেশি? বেশি। মুসলমানরা দুর্বল, নির্যাতিত। কেন? একটাই কারণ, মুসলমানরা দেরি করে ইফতার করে। সুন্নাত একটা, সুন্নাতের পাওয়ারও কত বেশি। সারা বিশ্বব্যাপী ইসলাম বিজয়ী থাকবে যদি মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করে, আর যদি দেরি করে ইফতার করে তাহলে ইসলামকে পরাজিত করে অন্য ধর্মকে বিজয়ী করা হবে। এই কাজটা আমরাই করছি, এই কাজটা আমরাই করছি। আমাদের সমাজে ইফতারে দেরি করে না কি করে না? করে। বাংলাদেশের ইসলামী বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর রমজান শুরু করার আগে রমজানের ক্যালেন্ডার প্রকাশ করে। সেখানে তারা উল্লেখ করে আজকে সূর্যোদয় হবে 6টা, ধরেন 3 মিনিটে, বোঝানোর জন্য বলছি 6টা 3 মিনিটে। এরপরে লেখা থাকে ইফতার হবে 6টা 6 মিনিটে। নিচে দেওয়া আছে লাল কালি দিয়ে বিশেষ দ্রষ্টব্য, ইফতারের সময় 3 মিনিট কেন উল্লেখ করা হলো? সতর্কতার জন্য। তাহলে ইফতার হওয়া উচিত 6টা 3 মিনিটে, ইফতার করতে বললো কয় মিনিটে? কয় মিনিট দেরি হলো? 3 মিনিট। দেরি হয়েছে নাকি হয় নাই? ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর 33 বছর পর্যন্ত হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী, জাতি বিরোধী এই বেদাতি আমল চলে আসছিল। আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশনের বর্তমানে যারা দায়িত্বশীল তারা সুন্নাত বুঝতে পেরেছেন, হাদিস তাদের চোখে এসেছে, আর এই হাদিসটা চোখ দিয়ে দেখাই দেওয়ার পরে তারা বুঝতে পেরেছেন। এখন তারা বলছেন ইফতারের সময় আর সূর্যাস্তের সময় একই। ইসলামী ফাউন্ডেশন 33 বছর পর্যন্ত ভুল করতে পারলো, ভুলের পর আবার সংশোধন করতে পারলো, তো
তুমি মুফতি মাওলানা হুজুর, তুমি কি 33 বছরের ভুল সংশোধন করতে পারবে না? ভুল সংশোধনের মধ্যে মানুষের সফলতা আছে, আর ভুল সংশোধন করার মধ্যে মানুষের কোনো ব্যর্থতা নাই। কেন তোমার এত গোরামি? এখনো তুমি 2 মিনিট পরে আজান দাও, কেন তুমি এখনো 2 মিনিট পরে ইফতার করো আর আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দাও? আহলে হাদিস হলো গোমরা, ওরা ইহুদির দালাল, ওরা খ্রিস্টানদের দালাল, ওরা সব জায়গাতে ভেজাল লাগায়। এই বেটা, 2 মিনিট পরে ইফতার করলে কি একেবারে দুনিয়া তামাম নষ্ট হয়ে যাবে? একটু 2 মিনিট দেরি কর। এ কথা বলে নাকি বলে না? এদের জবাব আমাদের দেওয়ার দরকার নাই। আমাদের নবী 1450 বছর আগে সোনার অক্ষরে দিয়ে গেছে। একটু আগে যে হাদিস বলছি আবু দাউদ থেকে, ও হাদিসে তিনি বলেছেন, সাহাবীরা শোনো, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, দেরি করে ইফতার করে ইহুদি জাতি, দেরি করে ইফতার করে খ্রিস্টান জাতি। তোমরাও যদি দেরি করো তাহলে তোমাদের ইফতার ইহুদির মতো হয়, তোমাদের ইফতার খ্রিস্টানদের মতো হয়। এবার আপনার কাছে জিজ্ঞাসা, দেরি করলে ইফতার হবে কার মতো? দেরি করলে ইফতার হবে কার মতো? আর তাড়াতাড়ি ইফতার করলে হবে নবীর মতো। এখন যারা তাড়াতাড়ি ইফতার করে তারা ইহুদির দালাল, না যারা দেরি করে তারা দালাল? কি বলবেন? সালন যদি সুইকে বলে তোর পাছার উপর একটা ফুটা, তো সালন নিজের পাছা কয়টা ফুটা? যেই মিথ্যা অপবাদ আপনি আহলে হাদিসদের দিচ্ছেন, জেনে রাখেন আহলে হাদিসরা অল টাইম সুন্নাতের উপর আমল করে, বেদাতের সাথে কিয়ামত পর্যন্ত কোন মানুষের জন্য আপোষ করবে না। আপনার হাদিস জানায় দুর্বলতা আছে, আপনার জ্ঞানের দুর্বলতা আছে, আরো গবেষণা করেন, আবে জানুন, কিন্তু না জেনে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, জেনে রাখেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কথার এবং কর্মের হিসাব নেবেন। আহলে হাদিসরা কখনো ইহুদি খ্রিস্টানদের দালাল নয়। আহলে হাদিসরা যদি দালাল হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাল। আল হিদায়া আস-সালাফিয়া জামে মসজিদের ইমাম, জামে মসজিদের মুয়াজ্জিন, জামে মসজিদের মুসল্লি যারা আছে তারা সুন্নাতের বাইরে কারো কোনো সুন্নাত মেনে চলে না। আপনার ভালো লাগলেও ভালো আর খারাপ লাগলেও ভালো, এটাই হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা তারা দেয় না। ভাইরা আমার, তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা ইফতার করব, এই সুন্নাতটা পালন করব। ইফতার করব দেরি করে না তাড়াতাড়ি? এই তাড়াতাড়ি মিনিং কি সূর্য ডোবার আগে না, ডোবার পরে আর ওয়েট করা যাবে না। বর্তমান তো পৃথিবী অনেক ইজি, অনেক সহজ। কখন সূর্য ডুবছে আমি তো জানি না, কি কয়? আপনি গুগল চাচারে জিজ্ঞেস করেন, চাচা আজকের সূর্যাস্ত শরীয়তপুর জেলায় কয় মিনিট? দেখেন চাচা 1 সেকেন্ডের মধ্যে বলে দিবে এই কয় মিনিট। এখনো যদি বলেন যে ভাই আমি কেমনে বুঝবো সূর্য ডুবছে নাকি ডুবছে না, পশ্চিম আকাশে মেঘ আছে, কেমনে বুঝবো? বোঝার হয়ে আসেন? আছে তো। এজন্য আপনারা এই বেদাতকে বর্জন করে তাড়াতাড়ি সুন্নাত অনুযায়ী ইফতার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার 6 নম্বর, ওমরা করা। ওমরা করা সুন্নাত। যদি কারো তৌফিক থাকে রমজান মাসে ওমরা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে ওমরা করে আল্লাহ থেকে পূর্ণ হজের নেকি দান করে। হজ করতে পারে 7 থেকে 8 লক্ষ টাকা লাগে, এত টাকা সবার পক্ষে তো দেওয়া সম্ভব না। তো যারা এটা সম্ভব না তারা ওমরা করতে পারেন, 1.5 লাখ টাকা লাগে। আপনি ওমরাটা অন্য সময় না করে রমজান মাসে করেন, আপনি হজের সমান নেকি পেয়ে যাবেন। এই জায়গা তো বেদাত ঢুকছে। কেমনে? আপনি ওমরা সফরে টাইম পেয়েছেন 15 দিন, তাই না? ওমরা করতে লাগে একদিন। এবার সে করছে 15 দিনে 14 দিনে 14টা ওমরা করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটা ওমরা করেছেন, 14টা ওমরা করে। আর কবে সৌদি আরব আসতে পারি না পারি, এই জন্য কি করে প্রতিদিন একটা করে ওমরা করে। এটা বাঙালির বুঝ, বিদাত। এক সফরে একটা ওমরা হবে, বাকি আপনি তাওয়াফ করেন মসজিদে হারামের পিছনে, আপনি ওখানে ইমামদের পিছনে সালাত আদায় করেন, অন্যান্য দিকের আজকাল আমল করেন, কিন্তু ওমরা একটাই হবে, এটাও বিদাত। তারপরে আসুন দান করা। দান করা রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল। অন্যান্য মাসেও দান করবেন, রমজান মাসে বেশি দান করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। এত বেশি দান করতেন যে তুফানের বাতাসের গতির চাইতেও নবীর দানের গতি বেড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে দান কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে রাকিব ভাইরে জিজ্ঞেস করা দরকার, রমজান মাসের আগে আপনি একটা জুমাতে ধরেন কত টাকা হাদিয়া পেতেন? ধরেন উদাহরণস্বরূপ 2000 টাকা। রমজান মাসে হাদিস অনুযায়ী কমপক্ষে 10,000 টাকা পাওয়া দরকার, কিন্তু তা তো আমরা পাই না। তার মানে আমরা ওই হাদিস অনুযায়ী দান বাড়াই না।
মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় অন্যান্যদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। এটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। আর একটা হলো জাকাত, যাদের সম্পদে জাকাত হয়েছে, সারা বছর জাকাত দেওয়া যায়, রমজান মাসে যেটা আমল করলে বেশি নাকি, আপনারা রমজান মাসে আমলটা করার চেষ্টা করবেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে খুতবাগুলো শর্ট করে দিচ্ছি। এবার আসুন আমার আলোচ্য বিষয়ের মূল কথা। রমজান মাসের শেষ দশকে আমরা আসছি। এই শেষ দশকে আমাদের যে আমলগুলো আছে সেটা হলো ইতিকাফ করা, লাইলাতুল কদর তালাশ করা, ফিতরা দেওয়া এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আসুন ইতিকাফ সম্পর্কে বলি। ইতিকাফের মধ্যেও ঢুকছে বিদআত। ইতিকাফ করা সুন্নাত, ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, প্রত্যেক বছরে করেছেন। এমনকি যে বছরে আমাদের নবী মারা গেছেন সেই বছরেও, মৃত্যুর আগে যে রমজান মাস গেছে ওই মাসেও তিনি শেষ 10 রাতে ইতিকাফ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন। এখানে দুইটা কথা পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন পালনীয় সুন্নাত হলো ইতিকাফ করা। 2 নম্বর হলো তার মৃত্যুর পর তিনি স্ত্রীরাও ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? এবার নারীরা ইতিকাফ করে কোথায়? ঘরের এক কোণে। করে না কি করে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিকাফ নারী করুক পুরুষ করুক যেই করুক, জামে মসজিদ ব্যতীত নিজের ঘরের কোণ তো দূরের কথা, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করলেও ইতিকাফ হবে না। তো আমাদের দেশে ঘরে কোণে ইতিকাফ করা এটাও একটা বিদআত, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা এটাও একটা বিদআত। নারীরা ইতিকাফ করবে, তাও করবে মসজিদে। এবার সবাই তো আমারে ধরবেন, মিয়া আপনি কোথা থেকে আইছেন খুতবা দিতে? মহিলারা মসজিদে ইতিকাফ করবে কেমনে? তো খোলামেলা জায়গা, পুরুষদের দেখাইতে। এই সেন্স কখন তৈরি হলো? বাঙালি জাতির মসজিদের সাথে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয় নাই, এজন্যই প্রশ্ন আসছে। মিডল ইস্টে যান, প্রত্যেকটা মুসলিম। মিডল ইস্টে যাওয়ার দরকার কি? আপনি মিডল ইস্টে যাবেন কেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 64টা জেলা 64টা মডেল মসজিদ করছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই? ওই জায়গায় মহিলারা ঢোকে, বাইরে ওযু করে, পেশাব করে, পায়খানা করে। জীবনে দেখছেন? দেখেন নাই? তাহলে এরকম প্রত্যেকটা মসজিদে রুম থাকা দরকার ছিল। তো ওই রকম যদি মহিলাদের জন্য ঢোকার জায়গা, বের হওয়ার জায়গা, ওখানে উজু করার জায়গা, পেশাবের জায়গা, পায়খানার জায়গা এবং থাকার জায়গা, পর্দার সাথে নিরাপত্তার ব্যবস্থা থাকে, তাহলে নারী ঘরে নয় অমন নিরাপদ মসজিদেই ইতিকাফ করবে। এবার তো আরো প্রশ্ন, মহিলারা মসজিদে যাইতে পারে? আমাদের দেশের মুফতি মাওলানা মহিলা মসজিদে গেলে মসজিদ নাফা করে যায়। আমার এই মুফতি মাওলানা সাহেব তাবিজ দেয়, তার রুমের ভিতরে মহিলাদেরকে ঢুকায় তাবিজ দেয়। কারণ কি কইবেন? মসজিদে মহিলা আসলে মসজিদ বলে নাপাক হয়ে যায়, তার রুমে তাবিজ নিতে ঢুকে, তখন জায়েজ হয়ে যায়। ফতোয়া কত দিকে ঘুরে। আল্লাহর ঘর মসজিদ, এটা শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য মসজিদ। প্রত্যেকটা নারী মসজিদে ঢুকতে পারবে, শর্ত অবশ্যই তাকে পর্দার সাথে আসতে হবে, পর্দার সাথে যেতে হবে এবং ওইরকম সেফটি জায়গা থাকতে হবে। যদি থাকে তাহলে ওই জায়গাতে একজন নারী আসবে। আপনাদের মসজিদে এখানে নারীদের ব্যবস্থা করছে, এই উত্তম কাজেরও বিরোধিতা করার মতো মুফতি আমাদের সমাজে আছে না নাই? কোথায় যাবেন? কোথায় যাবেন? এই হলো আমাদের হালাত। হ্যাঁ, আমাদের সব জায়গায় রোগ, ঔষধ দিব কোথায়? আসুন, ইতিকাফের আর একটা বিদআত। ইতিকাফ করা সুন্নাত। যিনি ইতিকাফ করবেন তিনি নেকি পাবেন, যিনি ইতিকাফ করবেন না তিনি নেকি থেকে বঞ্চিত হবেন। কিন্তু নেকি পাওয়ার জন্য কাউকে বদলা নিয়ে বসাইলে নেকি পাওয়া যাবে না। আমাদের দেশে বদলা নিয়ে বসায় না কি বসায়? আপনাদের শরীয়তপুর জেলার লোক ভালো। আমার বাড়ি মসজিদের কথা বলি। আমার বাড়ি মসজিদে আমি একবার গেলাম, আমার সভাপতি সাহেব যাচ্ছে, শোনেন ইমাম সাহেব তো ওয়াজ করছিল জুমার দিনে, কিন্তু কেউ ইতিকাফে বসে না। পরে ফজরের সময় বলছে এই কেউ বসবি, কেউ রাজি না। এক গরিবরে ধরছি, বাবা তুই তো বদলা দেস তাই না? বাবা তুই 10টা দিনে 10টা বদলালে কত? 500 করে চাস, 800 করে দিব। 10 দিন থাকবি, এক একটা বদলার দাম 800 করে 8000 টাকা দিব। সাহারি দিব, ইফতারে দিব, ঈদের পোশাকে দেব। বাবা বাবু গুনাহ থেকে বাঁচা। ঠিক এরকম টেন্ডেন্সি শরীয়তপুর জেলা আছে না নাই? টাটকা বিদআত। ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। কিফায়া এটা বানানো বিদআত ফতোয়া। কে বলেছে কিফায়া? কেউ না করলে কার কোনো গুনাহ হবে না, যে করবে সে নেকি পাবে। এজন্য কাউকে ভাড়া করে বসালে যিনি বসাইছেন উনিও গুনাহগার হবে, যে বসছে তারও গুনাহ হবে, নেকি যাবে হাওয়ায় উড়ে। ইতিকাফের মধ্যে কোনো ধরনের বিদআত যুক্ত করা যাবে না। আপনি সম্ভব হলে বসেন, না হলে বসবেন না, কিন্তু আপনি টাকা দিয়ে বসাবেন। ইসলাম কি বদলা পাইছেন? হিন্দু ধর্ম পাইছেন? হ্যাঁ, ঠাকুর মশাই আমি তো আসছি পূজা দিতে, আমার তো অনেক ব্যস্ততা, অটো যাইতেছে, তুমি যাও টাকা দিয়ে দাও, তোমার পূজা মুই দেওয়া নেই। এটা কি হিন্দু ধর্ম পাইছেন?
সবার পক্ষ থেকে একজন আদায় করলে সবার গুনাহ থেকে বেঁচে যাবে। এই ফাউল ফতোয়া কোরআন হাদিসে কোথাও নাই। এই বেদাতি ফতোয়ার কারণে বেদাত আমাদের সমাজে চলছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবার আসুন 11তম লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করা। লাইলাতুল কদর কোন দিন? মগদেশে কয় 27 দিন জাতীয়ভাবে দিন উদযাপিত হয়। জাতীয়ভাবে কোন দিন? 27 দিন। কিভাবে বুঝবেন? আল হেদায়া সালাফিয়া মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি মিকাইল ভাইকে বলে, মিকাইল ভাই 27 রাতে রোজার ইফতার আমি দেব। সভাপতি সাহেব একদিন আগে দেন, না 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 একদিন পরে দেন, না 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 ওই দিন। কেন? ওই দিন কদরের দিন। এটা কদরের দিন কে বলছে আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিস বলেছেন, তোমরা রমজানের শেষ 10-এর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে জোর বিজোর যে কোনো দিন হতে পারে। তারপরে আরেকটা হাদিস বলছেন, তোমরা বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে? নবীও জানতেন না। আপনি কেমনে জানেন? আপনি কিভাবে জানেন? 27 রাতেই যে কদর হওয়ার নিশ্চিত না, তা আমাদের নবী নিজের মুখ দিয়ে বলছেন। কেমনে বলছেন? সহিহ বুখারী হাদিস করেন, কিতাবুল ইতিকাফে উল্লেখ করা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20তম দিনে আমাদের নবী বললেন, তোমরা আমার সাথে যারা মাঝের 10 রাতে ইতিকাফ করছিলা, কেউ বেডিং পত্র নিয়ে বাসায় যাবে না, আমার সাথে আবার বলবা। কারণ কদর আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমি আবার ভুলে গেছি। তবে একটা জিনিস মনে আছে, ওই রাতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে আমি কাদামাটির উপর সেজদা দিছি, তোমরা আমার সাথে ইতিকাফে বসে যাও। এক সাহাবীও গেল না, সবাই নবীর সাথে বসে গেল। সবাই বুঝে সাথে বলেন, নবী যদি 20তম দিনে এ কথা বলে, এই দিন চলে যাওয়ার পরে কততম রাত আসে? কততম রাত আসে? 21তম রাত। আবু সাঈদ খুদরী বলছেন, ওই রাতে বৃষ্টি হলো, আর মসজিদের অববি ছিল খেজুর পাতার ছানি, পানি পট্টপ কয়টা গুলো ফ্লোরে পড়লো। আমাদের নবী সিজদা দিলেন, আমরাও সিজদা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে আমাদের দিকে ফিরছেন, দেখলাম তার কপালে কাদা মাটির দাগ আছে। তাহলে ওই বছরে লাইলাতুল কদর ছিল কততম রাতে? তাহলে যদি 27 তারিখে ফিক্সড হয়, নবীর জামানায় 21 সময় কেমন হইলো? বাঙালি জাতিকে জিজ্ঞেস করছি, 27 রাতেই যদি প্রতি বছর হয়, তাহলে নবীর জামানায় 21তম রাতে কদর কিভাবে হলো? 27তম রাতে হতে পারে, নিশ্চিত কেউ বলতে পারে না। এজন্য আমাদের কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে হবে। এটার মধ্যে ঢুকছে বিদআত। কি বিদআত ঢুকলো? তারাবির নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়ার কাছে ভাই বেতেরটা পড়িয়েন না, আপনার আগে কদরের 2 রাকাত নামাজ পড়েন। হুজুর কয় রাকাত পড়বো? আরে কত রাকাত পড়বেন? ঠিক আছে 12 রাকাত নামাজ পড়েন। কি দোয়া করবো? 600 বার দোয়া করবে, 600 বার দোয়া করবে। ভালো কথা। এখন হুজুরে যদি জিজ্ঞেস করা হয় 12 রাকাত নামাজ পড়তে হবে, কোথায় আছে? হুজুর আনচান আনচান করে, কিয়ামত পর্যন্ত তো টাইম পেলে পাবে না, নাই তো দলিল। এই যে 12 রাকাত নামাজ কদরের, আর আমরা 600 দোয়া শেখাই দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লিমিট করে কোনো শিক্ষা দেয় নাই। কি শিক্ষা দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করার জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। ওটা কোন নামাজ? ওই তারাবির সালাতটাই লম্বা করে পড়েছেন। একদিন পড়েছেন মাঝের প্রথম রাতে, আর একদিন পড়েছেন মাঝের রাতে, সেই দিন পড়েছেন শেষ রাতে। বুঝাইছেন পুরো রাতেই পড়া যায়। এখন তুমি পারলে সারা রাত পড়ো, না পারলে প্রথম রাতে, আর না হলে মাঝে রাতে, আর না হলে উত্তম হলো শেষ রাতে। তুমি যেই রাতে পড়ো, তুমি পড়ো। কত রাকাত পড়বা? ওই তারাবিটাই পড়বা, ওই তারাবিটাই পড়বা। আর দোয়া নবী একটা শিখাই দিচ্ছেন, কতবার তা উল্লেখ করেন নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। কতবার? আপনি যতবার পড়তে পারেন ততবার। কখন? আপনার যখন মন চায় তখন। নামাজের মধ্যে পড়েন, রুকুর মধ্যে রুকুর তাকবীর পরে পড়েন, সাজদার তাকবীর পরে পড়েন, 2 সাজদা থেকে দাঁড়ানো বসার পরে পড়েন, রুকু থেকে দাঁড়ানোর পরে পড়েন, এরপরে সালাম ফিরানোর আগে পড়েন, না নামাজের পরে পড়বেন পড়েন, হাঁটতে হাঁটতে পড়বেন পড়েন, বসে পড়বেন পড়েন, শুয়ে পড়েন পড়েন, কতবার পড়বেন পড়েন। উন্মুক্ত জিনিসটাকে আমরা লিমিট করে বানাই দিচ্ছি 600 বার পড়তে হবে। 600 বার পড়ার পর বলবো হুজুর ছুটি তো দেওয়ার সময় হয়ে গেছে, কি আর মনে হয়? এ হলো আমাদের দেশের বেদাতি পদ্ধতি কদর তালাশ করার। এই বেদাতি পদ্ধতিকে বেরিয়ে আসতে হবে। ভাই সময় শেষ, সবশেষ একটা কথা বলে রাখি, রমজান মাসে ক্ষমা না পাওয়া মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমান ফুরজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাকা ক্বাবলা ইয়াগফির লা। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে ব্যক্তির উপর দিয়ে রমজান মাস আসলো আর গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। আরে ভাই ক্ষমা করা হবে কেমনে? ক্ষমা চাইছেন কোনদিন?
চান নাই তো। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। ব্যক্তিগতভাবে সালাত আদায় করার পরে অথবা অন্যান্য আমল করার পরে আল্লাহর কাছে হাত তুলে শেষ সাথে অন্যমনস্ক সময় নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। শিরিকের গুনাহ, কুফরির গুনাহ এবং বেদাতের গুনাহ, কাবীরা গুনাহ, ছোট গুনাহ, সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা যদি আপনার পাপ ক্ষমা করে দেন, তাহলে রমজান মাস আপনার জন্য সফলভাবে আসবে আর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের সুন্নাত সম্মত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর এই রমজান মাসের যে সকল বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে আলেম ইমাম মুয়াজ্জিনদেরকে এগুলোকে বিরত থাকার আর তার জাতিদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك